আসসালামু আলাইকুম। সেট ও বেঞ্চিত্রের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমাদের কমেন্ট করে দেয় সাউন্ড ক্লিয়ার, কথা যদি স্পষ্ট শুনতে পান তাহলে সবাই একটু কমেন্ট করে দেন সাউন্ড ক্লিয়ার। আমাদের আজকে সেটের প্রথম ক্লাস। আমরা প্রথমে আজকে সেটের অপারেশন দিয়ে আমাদের আলোচনা শুরু করব। সবাই একটু কমেন্ট করে দেন। সবাই একটু কমেন্ট করে দেন সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, যেহেতু সবাই সাউন্ড ক্লিয়ার লিখছেন তাহলে আমি এভাবে পড়ানো শুরু করি। আমাদের প্রথমে সেটের অপারেশনগুলো শিখতে হবে। অপারেশন মানে কি? ইউনিয়ন হলে কি হবে, ইন্টারসেকশন হলে কি হবে, প্রাইম হলে কি হবে, বিয়োগ হলে কি হবে, এগুলো আমরা এখন প্রথমে শিখব। সবাই খুব মনোযোগ সহকারে আগামী 15 মিনিট আমার কথাগুলো শোনেন, তাইলে আপনি সেটের অপারেশনটা বুঝে যাবেন। এরপর আমরা ম্যাথে যাব। আচ্ছা, প্রথমে আমরা বিসমিল্লাহ করব ইউনিয়ন দিয়া। আচ্ছা ইউনিয়ন, ইউনিয়ন মানে কি? ইউনিভার্সাল লাভ। ইউনিভার্সাল লাভ মানে কি? সার্বজনীন ভালোবাসা। সার্বজনীন ভালোবাসা মানে কি? পুরো হৃদয় জুড়ে ভালোবাসা। পুরো হৃদয় জুড়ে ভালোবাসা মানে কি? হৃদয়ের সব কিছু নিয়ে ভালোবাসা, তাই না? তার মানে ইউনিয়ন মানে হচ্ছে সবাইরে নিয়ে আসবো, সবাইরে নিয়ে আসবো, মানে যৌথ পরিবার, কেউ সবাই থাকবে, কেউ বাদ যাবে না। তাহলে দেখেন এ আর বি দেয়া আছে, তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এর যা আছে বিরও যা আছে সবাই মিল্লা থাকবে, সেটাই হচ্ছে কি ইউনিয়ন। তাহলে এর কি কি আছে? 1 2, বির আছে কি 3 4 5। তাহলে ইউনিয়ন মানে কি 1 2 3 4 5, আমি সবাইকে নিয়ে আসছি, ইউনিভার্সাল, সার্বজনীন। তাহলে এ আর বি দেয়া আছে, আমার ইউনিয়ন বি মানে কি হবে 1 2 3 4 5। তাহলে এক্সাম্পল 1 আমরা সবাই বুঝলাম। এবার আসলে এক্সাম্পল 2। এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে 2 4। আচ্ছা, আমরা বলছি কি এ আর বির সব কিছু মিলিয়ে হচ্ছে কি আমার ইউনিয়ন। কিন্তু এই জায়গায় আবার একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখেন, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে। সেটে একটা জিনিস মাথায় খুব ভালো মতো সেট করে নেন, একই উপাদান দুইবার লেখা যাবে না। মানে কি 1 2 3 2 4, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, এই উপাদানটা কি একাধিকবার আছে। কোনো একটা উপাদান যদি একাধিকবার থাকে তাহলে সেই উপাদানটা শুধু একবার নিতে হবে। তাহলে কি দিব 1 2 3 4। তাহলে আমরা কি সেটের গল্পটা বুঝছি? তাহলে আমাদের গল্প কি? ইউনিয়ন মানে আমরা সবাই রে নেব, ঠিক আছে। কিন্তু সেটা আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো একটা উপাদান একাধিকবার আসে তাহলে সেই উপাদানটা একবার নিতে হবে। এই জায়গায় 2 একাধিকবার আসছে, তাহলে নেব কয়বার? একবার। তাহলে ইউনিয়ন বি কত? 1 2 3 4। তাহলে আমরা কি ইউনিয়নের খেলাটা বুঝছি? ইউনিয়নের খেলাটাও কি বুঝছি? আচ্ছা, এখন আপনারা যদি বলা হয় এ এত বি এত হলে, এ এত বি এত হলে, আপনারা মনে করেন কোশ্চেন বলছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কয়টা। আপনারা এ আর বি দিয়ে যদি বলা হয় এ ইউনিয়ন বি বাইর করতে, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, যদি কোনো কারণে এরকম চিহ্ন দেয়, মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা মানে কি 1 2 3 4 5, তাহলে এটার উপাদান সংখ্যা কয়টা? 5টা। যদি এই কোশ্চেনটা বলে এইটার উপাদান সংখ্যা কত, তাহলে এটার উপাদান সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম। আপনার এ ইউনিয়ন বি কেমনে বের করে এটা শিখলাম। কোনো কারণে যদি সেটের উপাদান বের করতে বলে, এটা এ ইউনিয়ন বি বের করতে বলতে পারে, এ ইন্টারসেকশন বি বের করতে বলে, যাই বের করতে বলুক না কেন, শুধু এই জায়গায় কয়টা উপাদান আছে গুনবেন। 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে হচ্ছে 5। এই যে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, তার মানে কি 4। সবাই যদি কেস 1 বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। সবাই যদি কেস 1 বুঝে থাকেন একটু কমেন্ট করে দেন কেস 1 ডান।
আচ্ছা, প্রথমে আমরা শিখলাম কি ভাইয়া, ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, আমি সবাই নিয়ে কাজ করব। আচ্ছা, এইবার আমরা শিখব ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে উল্টা। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন উপাদান আছে কি, মানে আমার যা আছে তোমার যা আছে এই দুজনের মধ্যে কমন কি আছে, যেটা কমন আছে সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমরা একটু দেখি 0 1 2 2 3 4, এই যে দুইটা আমরা লিখলাম, এই জায়গায় শুধু কমন উপাদান আছে কত, 2। তাহলে এ ইন্টারসেকশন বি, এটা সমান সমান কি হবে, শুধু 2। আচ্ছা, যদি এরকম হইতো, এই জায়গায় দেখেন এ হচ্ছে কি 1 2 3, বি হচ্ছে 4 5 6, এখানে কি কোনো কমন উপাদান আছে, কোনো কমন উপাদান নাই। কমন উপাদান না থাকা মানে কি, এটা ফাঁকা সেট। ফাঁকা সেট এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তাহলে আমরা ইউনিয়নে শিখছি কি, সবাই নিয়ে। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন উপাদান। ইউনিয়ন মানে সবাই, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। আচ্ছা, এখন যদি বলা হইতো এ এত বি এত হলে আপনার এইটা যদি কষ্ট কত, মানে এটার উপাদান সংখ্যা কত। আচ্ছা, যে উপাদান আছে কটা, একটা, তাহলে উপাদান কটা, একটা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার এ ইন্টারসেকশন বিও বের করতে বলতে পারে, আবার এইটাও দিতে পারে। কথা কি বোঝা গেছে? কোনো কি ভেজাল আছে? যদি বুঝে থাকেন লেখেন কেস টু ডান। সবাই যদি বুঝে থাকেন লেখেন কেস টু ডান। সবাই একটু কমেন্ট করে দেন যদি এই পর্যন্ত বুঝে থাকেন, লেখেন কেস টু ডান। সেট খুব সহজ এবং খুব মজার চ্যাপ্টার, সেট ও বেঞ্চিত্র। এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবেই, এবং বেঞ্চিত্র থেকে যে কোনো নিয়োগ পরীক্ষায় কোশ্চেন আসে। দুইটাই ললিপপ মেথডে পড়ানো হবে। সবাই কমেন্ট করেন। আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে বি কেয়ারফুল। এইটা আপনারা ভুল করবেন। এখন পর্যন্ত সেটের অপারেশনে আমরা যা শিখেছি, কেস 3টাতেই ভুল করার চান্স অনেক বেশি। আচ্ছা, কেস 3টা একটু বুঝি। আপনারা বলবে কি, এ মাইনাস বি মানে এ বাদ বি, অথবা বলবে এরকম, এই চিহ্নটাও দিতে পারে, এই চিহ্নটাও দিতে পারে। এ মাইনাস বিও বলতে পারে, বা এ বাদ বি বলতে পারে, অথবা বি মাইনাস এ বলতে পারে, অথবা এটা আপনি বি বাদ এও বলতে পারেন। এইটাও পরীক্ষা দিতে পারে, এইটাও দিতে পারে। এইটা যেই কথা, এইটাও সেই কথা। এইটা যেই কথা, এইটাও সেই কথা। সবাই নিয়মটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, এখানে আপনারা ভুলটা করেন। আচ্ছা, এ আর বি দিয়ে বসে কি, এ থেকে বিরে বাদ দিতে, এ থেকে বিরে বাদ দিতে। আচ্ছা, মনে করেন এ হচ্ছে আপনি, আর বি হচ্ছে আপনার গার্লফ্রেন্ড। এখন আপনারা বলছে আপনার কাছ থেকে আপনার গার্লফ্রেন্ডে বাদ দিয়ে দিতে। তাহলে আপনার কাছ থেকে যদি আপনার গার্লফ্রেন্ডে বাদ দিয়ে দিতে চান, তাহলে আপনার ভিতর যেই যেই বৈশিষ্ট্য আছে তার সেই সেই বৈশিষ্ট্য, মনে করেন আপনি হচ্ছে খুব ফ্রেন্ডলি, আপনি খুব মনে করেন ফ্রেন্ডলি, এটারে বললাম এফ। আপনি খুব হেল্পফুল, এটারে বললাম এইচ। আপনি খুব কনফিডেন্ট, এটারে বললাম সি। আচ্ছা, এখন আপনার গার্লফ্রেন্ডের যেই যেই বৈশিষ্ট্য আছে, আপনার গার্লফ্রেন্ডের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে? আপনার গার্লফ্রেন্ড হচ্ছে মনে করেন খুব বেশি কেয়ারফুল, খুব বেশি ব্রিলিয়ান্ট, খুব বেশি হচ্ছে আপনার ওয়াইজ, এরকম হইলো। আচ্ছা, এখন আপনার কাছ থেকে আপনার গার্লফ্রেন্ডের বৈশিষ্ট্যগুলো বাদ দেবো, মানে আপনার কাছে আপনার গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিয়ে গেল, তাহলে আপনার বৈশিষ্ট্যর সাথে আপনার গার্লফ্রেন্ডের যেই যেই বৈশিষ্ট্য মিল আছে, কি মিল আছে? আপনিও কেয়ারফুল, সেও কেয়ারফুল, মানে কেয়ারিং দুজন। তাহলে আপনার কাছ থেকে যখন আপনার গার্লফ্রেন্ডে বাদ দেবো, তখন আপনার আর আপনার গার্লফ্রেন্ডের যে দুটো বৈশিষ্ট্য মিল আছে, আপনিও কেয়ারিং, আপনার গার্লফ্রেন্ডও কেয়ারিং, আর কোনো কিছু কি মিল আছে? মিল নাই। তাইলে আপনার কাছ থেকে আপনার গার্লফ্রেন্ডে বাদ দিয়ে দিলে আপনার আর তার মধ্যে যেই দুটা কমন বৈশিষ্ট্য আছে, যেগুলা যেই যেই কমন বৈশিষ্ট্য থাকবে, সেই সেই কমন বৈশিষ্ট্য বাদ দেন। বাদ দেওয়ার পর আপনার দ্বারা যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। মানে কি, এ থেকে বিরে বাদ দিতে বসি। দেখেন এর মধ্যে যা যা আছে, এর মধ্যে কি আছে? 0 আছে, 1 আছে, 2 আছে।
দেখবেন বির মধ্যে এই দুটোর মধ্যে মিল আছে কি কি, 2 2, আর কিছু মিল আছে নাই, যেটা মিল আছে শুধু সেটা বাদ দেন, বাদ দিলে কি থাকে 0 আর 1, তাহলে a মাইনাস b মানে কি 0,1। আচ্ছা তাহলে এইবার এইটাতে আসেন, a কত 2 3 6, b কত 1 4 7। এখন a থেকে b রে বাদ দেবো, দেখেন এর মধ্যে যা আছে এর কোনোটাই বির মধ্যে নাই, এর মধ্যে যা আছে এটার কোনোটাই বির মধ্যে নাই, তাহলে এর যা আছে তাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি শিখলাম, এ থেকে যদি বি রে বাদ দেই বা বি থেকে যদি এ রে বাদ দেই, তখন দেখবেন এই দুটোর মধ্যে একই রকম উপাদান আছে কি কি, যা একই রকম আছে তারে বাদ দিবেন, বাদ দেওয়ার পর যার কাছ থেকে বাদ দিবেন তার যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার, 0,1। এইটা থেকে এটারে বাদ দিলাম, কোনো কিছু কমন নাই, তাহলে এর মধ্যে যা আছে সেটাই কি অ্যান্সার। আচ্ছা এই কোশ্চেনটা যদি এরকম বলতাম বি বাদে, তাহলে বি কত 1 4 7, এ কত 2 3 6। আমি বলছি কি বি থেকে এরে বাদ দেবো, বি আর এর মধ্যে একই রকম কোনো কিছু আছে নাই, তাহলে বি থেকে এরে বাদ দিলে কি এই প্রথমে যেটা আছে এটাই থাকবে, তাহলে বি তার মানে কি 1,4,7। আমি কি ভাই বুঝাইতে পারছি, আমি কি বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে সেটের অপারেশনের ভুল করার জায়গা, আর কোনো ভুল করার জায়গা নাই। সবাই একটু কমেন্ট করেন কেস থ্রি ডান, সবাই একটু কমেন্ট করে দেন তো কেস থ্রি ডান। পরীক্ষায় ভুল করলেই কেস থ্রি ভুল হবে, আর কোনোটা ভুল হবে না। আরে ভাই আপনার গার্লফ্রেন্ড তো চললেই গেছে, সুতরাং হে কি এখন হিসাবে থাকবে? আপনার জীবন থেকে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, তাহলে তার তো হিসাবে রাখার দরকার নেই। এই কারণে তার সাথে যেটা কমন আছে সেটা বাদ দিয়ে সে তো নিয়ে গেছে, আপনার যেটা ভালো ছিল এটা তো নিয়েই গেছে, আর যা খারাপ ছিল এরাই কে গেছে, আর হে তার মতো চলে গেছে, কথা বোঝেন নাই? আচ্ছা এবার আসেন কেস 4। এটা আমি আরেকটা ম্যাথ দিয়ে দেখাই দিতেছি, এই যে বাদেরটা আমি একটা ম্যাথ দিয়ে দেখাই দেবো, সমস্যা নাই, যারা একটু কম বুঝছেন প্রবলেম নেই, আমি দেখাই দিতেছি। আচ্ছা এবার আসেন কেস 4। কেস 4 হচ্ছে প্রাইম থাকলে। আচ্ছা ভাইয়া এবার হচ্ছে প্রাইম। আপনার প্রাইমরা এভাবে দিতে পারে, এ প্রাইমও দিতে পারে, এ সিও দিতে পারে, বি প্রাইমও দিতে পারে, বি সিও দিতে পারে। আচ্ছা প্রাইম যদি বলে তার মানে হচ্ছে ইউ থেকে যদি আমি এ রে বাদ দিই তাহলেই পাবো এ প্রাইম অথবা এ সি, ইউ থেকে যদি আমি বি রে বাদ দেই তাহলেই পাবো বি প্রাইম অথবা বি সি। তাহলে আমরা শিখলাম কি ইউ হচ্ছে কি সার্বিক সেট, এর কাছ থেকে আমি যদি এ রে বাদ দিই তাহলেই পাবো কি এ প্রাইম, আর যদি বি প্রাইম চাইতো তাহলে কি ইউ থেকে বি রে বাদ দিলে কি বি প্রাইম। আমি কি বুঝাইতে পারছি? আরেকটা জিনিস শিখে রাখেন, এ প্রাইমরে যদি আরেকবার প্রাইম করেন তাহলে এই পাওয়া যাবে, এটা অনেক সময় থিওরি হিসাবে আসে। এ প্রাইমরে যদি আবার প্রাইম করি মানে এর উপরে যদি ডাবল প্রাইম থাকে, এইটাও প্রাইম এটাও প্রাইম, এর উপর যদি ডাবল প্রাইম থাকে মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, মনে রাখবেন কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এর উপরে যদি ডাবল প্রাইম থাকে তাহলে আমরা এই পাবো, এর উপরে যদি ডাবল প্রাইম থাকে তাহলে কি এই পাবো। আচ্ছা এখন বলছে ইউ দে আছে এ দে আছে, এ প্রাইম বাইর করতে বলছে, এ প্রাইম মানে কি ইউ বাদ এ। আচ্ছা আমি বলছি কি যদি বাদের হিসাব আসে তখন দেখেন ইউ আর এর মধ্যে একই জিনিস কে কে 2 3 5, আমি বলছি কি যার থেকে যারা বাদ দেবো মানে প্রথমটা
সেটার ভিতর যেই যেই মিল উপাদানগুলো আছে তারা বাদ দেন। বাদ দিলে কি থাকে 0,1,4,5, তার মানে এ প্রাইম মানে কি হবে 0,1,4,6, 0,1,4,6। আমি কি বুঝাইতে পারছি? এ প্রাইম মানে কি ইউ থেকে আরে বাদ দেবো। আমি গল্পটা শিখেছি কি যেটা থেকে যারা বাদ দেবো প্রথমে দেখবেন দুইটার মধ্যে কোনো কমন উপাদান আছে কিনা, যেই যেই কমন উপাদানগুলো আছে তারা বাদ দিবেন। বাদ দেওয়ার পর বাকি যা থাকবে সেটাই হচ্ছে আমার এ প্রাইম। তাহলে 0,1,4,6। সবাইকে আমার গল্প বুঝছেন? সবাইকে আমার গল্প বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস ফর ডান। সবাই যদি গল্প বুঝে থাকেন তাহলে লেখেন কেস ফর ডান। এর থেকে আপনি ইউরে বাদ দিবেন কিভাবে? ইউ হচ্ছে আপনার মা আর এ হচ্ছে আপনি। তাহলে আপনার কাছ থেকে আপনার মারে বাদ দেওয়া সম্ভব নাকি মার কাছ থেকে আপনার বাদ দেওয়া সম্ভব? আচ্ছা, এবার আসেন কেস 5। কেস 5 যদিও পরীক্ষা এমসিকিউতে আসার কথা না, তারপর আমি একটু শিখিয়ে দিতেছি। প্রতিসম অন্তর, এটার জন্য দুইটা ফর্মুলা লিখছি। আমি যেই ফর্মুলাটা দিয়ে করাচ্ছি পরীক্ষা সেই ফর্মুলা দিয়ে করবেন। সবাই একটু শিটে যান, সবাই একটু শিটে যান, আমি বলে দিচ্ছি কেমনে কি করবেন। টাইপ 1, টাইপ 1-এর সবাই একটু লিখে নেন। টাইপ 1-এ মোট 4টা কেস আছে। এই 4টা কেসই বাসায় করবেন। এর মধ্যে কেস 3 হচ্ছে নাইস টু নো। টাইপ 1, টাইপ 1 কেস 1 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, কেস 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, কেস 3 হচ্ছে নাইস টু নো, কেস 4 হচ্ছে নাইস টু নো। কথা কি বুঝছেন? এগুলোর একটা বিসিএস পিলিতে আসবে না। কেস 1 আর কেস 2 হচ্ছে অন্যান্য পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, কেস 4 হচ্ছে প্রতিসম অন্তর। এটা একটু সবাই শীটটা দেখেন, আমি এটার ম্যাথটা করে দিচ্ছি। আপনারা বলা হবে এ ও বি সেটের প্রতিসম পার্থক্যকে এ এই সিম্বল দিয়ে প্রকাশ করতে পারে অথবা এই সিম্বল দিয়ে প্রকাশ করতে পারে। পরীক্ষায় আপনাকে এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। এটা দুইটা সূত্র দিয়ে বের করা যায়। আমরা হচ্ছে এই সূত্রটা দিয়ে করব, এটা সূত্র দিয়ে করলে দ্রুত করা যাবে। এগুলো এমসিকিউ পরীক্ষায় আসার কথা না, যদি আসে তাহলে যাতে আপনি পারেন। আমরা এই সূত্রটা ইউজ করে করব। এই প্রতিসম পার্থক্য বের করার দুইটা সূত্র আছে। আপনি যে কোনো একটা সূত্র দিয়ে করতে পারেন। এই সূত্রটা দিয়ে করলে আপনি একটু দ্রুত করতে পারবেন। কেমনে? আমি অঙ্ক নাম্বার 18 দিয়ে দেখাই দিতেছি। অঙ্ক নাম্বার 18 দিয়ে আমি দেখাই দিতেছি। এই সূত্রটা দিয়ে করলে আপনি দ্রুত করতে পারবেন। পরীক্ষায় এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। যেভাবেই দেখ, সূত্র হচ্ছে এ থেকে বি রে বাদ দেবো, আরেকটা হচ্ছে কি বি থেকে এ রে বাদ দেবো, তারপর ইউনিয়ন করে দিলে মামলা শেষ। 18 নম্বর কোশ্চেন একটু দেখি তাহলে। এ কি বলছে? 1, 3, 5, 6। বি কি বলছে? 3, 4, 5, 6, 7। এবার এ, এটা হচ্ছে প্রতিসম পার্থক্য, এটাও দিতে পারে, এরকম ডেল দিয়েও দিতে পারে। আচ্ছা, আমরা কি বলছি প্রথমে এ মাইনাস বি বের করবো, মানে এ থেকে বি রে বাদ দেন। তাহলে দেখেন তো এ আর বির মধ্যে একই রকম দেখতে কে কে আছে? 3, 5, 6। তাহলে এ যদি বাদ দেয় তাহলে এ মাইনাস বি সমান সমান কি থাকে? শুধু 1। এই পর্যন্ত ঠিক আছে? এ মাইনাস বি সমান সমান কি থাকে? 1। খুব ভালো কথা। আচ্ছা, এবার আসেন বি হলো কি 3, 4, 5, 6, 7 আর এ হইলো কি 1, 3, 5, 6। এইবার আমি বের করব বি মাইনাস এ। তাহলে বি আর এর মধ্যে ধান তো কমন উপাদান আছে কে? 3, 5, 6। তাহলে এটা বাদ দেন, বাদ দিলে থাকে কত? 4 আর 7। তাহলে 4 আর 7, তাহলে এটা মানে কি 4,7। আর এটা দুটোটা যদি ইউনিয়ন করেন তাহলে আসে কত? 1, 4, 7। এমসিকিউ পরীক্ষায় আওয়ার কথা না, যদি আয় তাইলে আমরা আশা করি পারবো। গল্পটা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে যদি খুব এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে এখান থেকে কোশ্চেন দিতে পারে, খুব এক্সেপশনাল যদি হয়। আদারওয়াইজ আসার কথা না। যদি আসে আপনি তো পারেন, আপনি এ মাইনাস বিও বের করতে পারেন, বি মাইনাস এও বের করতে পারেন, হেবর দুইটারে ইউনিয়নও করতে পারেন যদি বুঝে থাকে। টাইপ 1 ডান। টাইপ 1-এ 18টা এক্সাম্পল আছে, সবগুলো এক্সাম্পল করবেন। কেস 1 আর কেস 2 থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বিসিএস পিলিতে আসার কথা না। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 1 কি ডান হয়েছে নাকি। এবার আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে টাইপ 2। উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট এতদিন বুঝতেন না, আজকে বুঝবেন। এ কত সোজা।
উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট, এটা কি বোঝেন? একটু কমেন্ট করেন তো। সারা জীবন মুখস্থ করছেন অপ্রকৃত উপসেট সর্বদা একটা, এবার আজকে সব বেসিক দিয়ে শিখিয়ে দেবো, একটু কমেন্ট করে দেন। আচ্ছা, এখন আমি যেটা পড়াবো টাইপ 2, এটা ইম্পর্টেন্ট টাইপ। এটার পাশে লেখেন মাস্ট টু নো, এটার পাশে লেখেন মাস্ট টু নো। আচ্ছা, টাইপ 2 এর কেস 1 খুব সোজা। কেস 1 হচ্ছে ফর্মুলা। ফর্মুলা আমাদের মনে রাখতে হবে কি, একটু ফর্মুলাটা দেখেন সবাই শিটের। উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আপনাকে যদি কখনো উপসেট বাইর করতে বলে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট কারে বলে, এটা আমি কেস 2 তে পড়াইতেছি। আগে আমরা যদি ফর্মুলা রিলেটেড বিষয়টা আগে আলোচনা করি। উপসেট মানে কি 2 টু দি পাওয়ার n। যদি প্রকৃত উপসেট বাইর করতে বলে তাইলে হচ্ছে উপসেট থেকে একটা কম, মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর অপ্রকৃত উপসেট হচ্ছে সর্বদা একটা। এটার বেসিক আমি কেস 2 তে বুঝাচ্ছি একটি। তাহলে আমরা 3টা সূত্র শিখলাম। উপসেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, প্রকৃত উপসেট হচ্ছে কি উপসেট থেকে এক কম, তার মানে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর অপ্রকৃত উপসেট কি একটা। যদি শক্তি সেট বা পাওয়ার সেট বাইর করতে বলে, শক্তি সেট বা পাওয়ার সেট যদি বাইর করতে বলে, সেটা সূত্র কি 2 টু দি পাওয়ার n। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা শিখলাম কি, যদি উপসেট বাইর করতে বলে বা শক্তি সেট, শক্তি সেটের ইংলিশ হচ্ছে কি পাওয়ার সেট বাইর করতে বলে, সূত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট মানে কি উপসেট থেকে এক বিয়োগ, মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অপ্রকৃত উপসেট কয়টা? একটা। আমি কি ফর্মুলা বুঝাইতে পারছি? যদি ফর্মুলা বুঝাইতে পারি, এবার আসেন এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 2 বলছে কি 5 উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত। আচ্ছা, আমরা জানি কি উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n। n হচ্ছে আমার যেই কটা উপাদান দেয়া আছে, n আছে কি 5 উপাদান বিশিষ্ট, তার মানে n এর মান কত 5। তাহলে বয়া দেন 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32। তাহলে 2 নম্বর কোশ্চেনের आंसर কত 32। আমি কি ভাই গল্পটা বুঝাইতে পারছি? আমরা জানি কি উপসেট বলক বা শক্তি সেট বলক সূত্র কি 2 টু দি পাওয়ার n। তাহলে 5 উপাদান বিশিষ্ট, তাহলে n এর মান কত 5। তাহলে সূত্র কি 2 টু দি পাওয়ার n। আর আপনি n এর জায়গায় 5 বয়া দেন, হেলে কি মামলা ফিনিশ। আমরা কি বুঝতে পারছি? আমি কি মামলা বুঝাইতে পারছি? এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। 3 বলছে কি এই সেটের কতগুলো উপসেট আছে। আচ্ছা, উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n। আচ্ছা, আগের অঙ্কে উপাদান দেয়া ছিল 5টা, এইবার উপাদান উল্লেখ করে দেন। এলে উপাদান একটু ধ্যান তো কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে উপাদান কয়টা? 3টা, তার মানে কি 8টা। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝতেছেন? এই কথা কি সবাই বোঝেন? যদি বুঝে থাকেন 5 নম্বর অঙ্কের পাশে লেখেন বি কেয়ারফুল। 5 নম্বর অঙ্কটা পরীক্ষায় ভুল করবেন। 5 নম্বর কোশ্চেনের পাশে সবাই লেখেন বি কেয়ারফুল। 5 এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এটা পরীক্ষায় কিন্তু ভুল হয়ে যায়। কি বলছে? a is equals to এ সেটের কতগুলো উপসেট আছে। আচ্ছা, উপসেটের মামলা তো 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে n মানে হলো উপাদান সংখ্যা। এই জায়গায় আপনি উপাদান সংখ্যা কয়টা? অনেকেই বলবেন 1টা, 2টা, 3টা, 4টা। এটা কিন্তু ভুল। উপসেট সংখ্যা উপাদান সংখ্যা হচ্ছে 3টা। কেমনে? আপনার সেটে এইটা হচ্ছে একটা উপাদান, এটা হচ্ছে একটা উপাদান, এটা হচ্ছে একটা উপাদান। তাহলে এই যে উপাদান কয়টা? 1টা, 2টা, 3টা। কিন্তু বিষয়টা যদি আমি এভাবে লিখি a, এখন কিন্তু উপাদান 2টা। কেমনে? এইটা একটা উপাদান, এই পুরাটা একটা উপাদান। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ডিফারেন্সটা কি বুঝছেন? মানে আপনি যখনই সেকেন্ড ব্র্যাকেট দিয়া কোনো একটা কিছু আটকাই দিছেন, ওইটা মানে হচ্ছে একজন, আর এইটা হচ্ছে একজন। তাহলে এই জায়গায় উপাদান কটা? 2টা। আর এই জায়গায় উপাদান কটা? 3টা। তাহলে এই জায়গায় উপাদান কটা? এই জায়গায় একটা উপাদান, এইটা মিললে হচ্ছে একটা উপাদান, এইটা হচ্ছে একটা উপাদান। তাহলে উপাদান কটা? 1, 2, 3। তার মানে n এর মান হচ্ছে 3। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? এটাই কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যায়। যদি এরকম দিত
এই জায়গায় উপাদান কটা, এই হলো একটা, এই পুরাটা নিয়ে হচ্ছে একটা, তাহলে 1 আর 1 2। আমি কি বেসিকটা বুঝাইতে সক্ষম হয়েছি? আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? তাহলে আপনার বিষয়টা হচ্ছে কি, এরকম সিঙ্গেল যারা আছে সেরা হচ্ছে একটা উপাদান, কিন্তু যদি কোনোটা এরকম করে আমি আটকে দেই, এরকম করে আটকে দেই, পুরোটা মিললে একটা উপাদান। এই বেসিকটা কি বুঝছেন? একটু কমেন্ট করেন তো বেসিক ডান আছে কিনা। এইটাই কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যায়, এইটাই কিন্তু আমাদের পরীক্ষায় ভুল হয়ে যায়। সবাই একটু কমেন্ট করেন দেন তো বেসিকটা কি বুঝছি নাকি। সেট একদম ললিপপ, সেট ললিপপ, সেটের পর ইনশাল্লাহ সম্ভাব্যতা পড়াবো, সেটাও ললিপপ, সবই ললিপপ। আচ্ছা এবার আছেন 6। ভাই আমি শুধু উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেটটা পড়াই কারে বলে, তখন বুঝবেন রাহাত ভাই কি জিনিস, যে জিনিস জীবনে বোঝেন নাই, এত 9-এ পড়াইছিলেন। আমার ধারণা ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশের উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট বোঝে না, না বুঝে মুখস্থ করে। আমি কোনো কিছু লাইন না পরে আপনারা উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট শিখাবো এই কেস 2-তে, একটু ওয়েট করেন। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। এটার পাশে লেখেন বি কেয়ারফুল, এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এটাও পরীক্ষায় ভুল হয়ে যায়। কি বলছে? এ সমান সমান ফাঁকা, ফাঁকা সেট দুইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। বলছে উপসেট। আচ্ছা উপসেট বলুক বা শক্তি সেট বলুক, তাহলে আমার সূত্র কি 2 টু দি পাওয়ার n। আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার n লিখলাম, খুব ভালো কথা। এখন প্রথম মামলা হচ্ছে আমার এই জায়গায় উপাদান সংখ্যা কটা? ফাঁকা, ফাঁকা মানে কি কোনো উপাদান নাই, তার মানে n এর মান কত? 0। ফাঁকা, ফাঁকা মানে কি আমার কোনো উপাদান নাই, তার মানে n এর মান কত? 0। তাহলে 2 টু দি পাওয়ার 0, আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত? 1। কোথায় শিখছি? সূচকে শিখছি। সামথিং টু দি পাওয়ার 0 সমান কত? 1। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনার যদি 6 নম্বর কোশ্চেনটা দেয় ফাঁকা দিয়ে n, তাহলে কত? 0। তাহলে আপনার উপসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 0 ইজ 1। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, মনে করেন a ইজ টু সি, a b c, এটা দিয়ে আমি এতক্ষণ পর্যন্ত উপসেট বের করতে বসি, যদি উপসেট না বলে বলতো প্রকৃত উপসেট কত? প্রকৃত উপসেট। আমি প্রকৃত উপসেটের সূত্র শিখছি কি 2 টু দি পাওয়ার n, উপসেট থেকে 1 বিয়োগ মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই জায়গায় n এর মান কত? 3। তাহলে 2 কিউব মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 8 মাইনাস 1। তাহলে প্রকৃত উপসেট যদি চাই, দেখেন এই কোশ্চেনটা দেখেন, এত হলে যদি উপসেট চাইতো তাহলে অ্যান্সার কত? 8। যদি উপসেট চাই তাহলে অ্যান্সার হচ্ছে 8। প্রকৃত উপসেট চাইলে অ্যান্সার হচ্ছে কত? 7। যে কোনো একটা সেট দিয়ে যদি বলা হয় এটার অপ্রকৃত উপসেট কত, অ্যান্সার হবে সর্বদা 1। এটার বেসিকটা আমি একটু পর বুঝিয়ে দিতেছি, আপনার অঙ্ক করতে এটার বেসিক জানার দরকার নাই, শুধু এতটুকু জানলেই হবে। প্রকৃত উপসেট বললে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অপ্রকৃত উপসেট যে কোনো একটা সেট দিয়ে বললে সর্বদা হচ্ছে 1টা। যেরকম দেখ, এরকম দেখ, এরকম দেখ, এরকম দেখ, যাই দেখ না কেন অপ্রকৃত উপসেট হচ্ছে সর্বদা 1, আর প্রকৃত উপসেট হচ্ছে কি উপসেটের থেকে একটা কম, আর উপসেট হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। এই পর্যন্ত যদি বুঝে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করেন কেস 1 ডান, কেস 1 ডান, কেস 1 এর 9টা ম্যাথ সবাই করবেন। সবাই একটু কমেন্ট করেন কেস 1 ডান। আচ্ছা এবার আসেন রাহাত ম্যাজিক দেখি। সারা জীবন উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট বুঝলাম না, মাত্র 5 মিনিটে বুঝাবো, কোনো কিছু মুখস্থ না করাইয়া। 5টা মিনিট আমার সাথে একটু কনসেন্ট্রেশন দেন, আপনি উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট মানুষের পড়াইতে পারবেন, জাস্ট 5 মিনিট। আচ্ছা কেস 2।
আচ্ছা ভাইয়া, সবাই আমরা একটু মনোযোগ সহকারে একজনটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, সেট ফাঁকা থাকলেও কি অপ্রকৃত সেট এক হবে? আমার ভাই একটু সময় দেন, আমি পুরোটা পড়াই, আপনার প্রশ্নটা তখন আমরা করেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন অটোমেটিক। আমাকে একটু সময় দেন, আমি পুরোটা পড়াই নিই, আপনার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিচ্ছি, একটু পড়াই নিই পুরো বেসিকটাকে। এ আর বি দিয়া বলছে এ সেট কি বি সেটের উপসেট? কোশ্চেন দিতে পারে এ সেট কি বি সেটের প্রকৃত উপসেট? এ সেট কি বি সেটের প্রকৃত উপসেট? কোশ্চেন দিতে পারে এ সেট কি বি সেটের অপ্রকৃত উপসেট? অনেক কিছু দিতে পারে। আচ্ছা, প্রথমে আসেন উপসেট নিয়ে মামলা। আচ্ছা, আমরা উপসেটের কোনো সংজ্ঞা শিখবো না এখন, ওই টাইম আছে। সংজ্ঞা কি? এ সেটের প্রতিটি উপাদান যদি বি সেটের উপাদান হয় তবে এ সেটকে বি সেটের উপসেট বলে। এভাবে তো আমার মনে রাখার সুযোগ নাই, এটা তো আমার মুখস্থ করা লাগবে। তাহলে আমি কেমনে মনে রাখবো? আচ্ছা, মনে করেন আপনি দেখতে আপনার মার মতো নাকি আপনার মা দেখতে আপনার মতো? প্রথম কথা, আপনি দেখতে আপনার মার মতো না আপনার মা দেখতে আপনার মতো? আপনি দেখতে আপনার মার মতো, তার মানে কি আপনি হচ্ছেন এ, আপনার মা হচ্ছে বি। এ হচ্ছেন আপনি, বি হচ্ছে আপনার মা। তাহলে আপনি দেখতে যেহেতু আপনার মার মতো বা আপনার স্বভাব চরিত্র আপনার মার মতো, তার মানে আপনার যা যা বৈশিষ্ট্য আছে তা অবশ্যই আপনার মার মধ্যে আছে। আপনার যত ধরনের বৈশিষ্ট্য আছে, আপনি যেহেতু আপনার মার মতো বা আপনার মায়ের স্বভাব চরিত্রের মতো আপনার, তাহলে আপনার মার যা যা বৈশিষ্ট্য আছে সব কি আপনার মধ্যে আছে না? তাহলে আপনার যেই যেই বৈশিষ্ট্য আছে তার সবই কি আপনার মার মধ্যে থাকবে? আপনার কি কি বৈশিষ্ট্য আছে? 3 আপনার মার মধ্যে আছে, 4 আপনার মার মধ্যে আছে, 5 আপনার মার মধ্যে আছে, 7 আপনার মার মধ্যে আছে। তার মানে আপনার যতগুলা বৈশিষ্ট্য আছে তা যদি সব আপনার মার মধ্যে থাকে, গল্পটা বুঝছেন? আপনার যতগুলো বৈশিষ্ট্য আছে তার সবগুলা বৈশিষ্ট্য যদি আপনার মার মধ্যে থাকে, তাইলে আপনি হচ্ছে আপনার মায়ের উপসেট। তার মানে উপসেটের মামলা কি? আপনার মধ্যে যা আছে তার সবকিছু আপনার মার মধ্যে থাকা লাগবে। এটাই আমরা সংজ্ঞায় বলছি, এ সেটের প্রতিটি উপাদান যদি বি সেটের উপাদান হয় তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। তাহলে আমার এইভাবে মনে রাখার কি কোনো দরকার আছে? আমি মনে রাখবো কি আপনি দেখতে আপনার মার মতো না আপনার মা দেখতে আপনার মতো? আপনি দেখতে আপনার মার মতো, তার মানে কি আপনার যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য আপনার মার মধ্যে আছে। তাহলে আপনি কি আপনার মায়ের উপসেট। উপসেট কি সবাই বুঝছেন? তাইলে লেখেন উপসেট ডান। জীবনে আর উপসেট কি বলা যাবে? বলা কি আর যাবে? সবাই একটু কমেন্ট করেন উপসেট কি বুঝছেন কিনা, একটু কমেন্ট করেন সবাই উপসেট কি বুঝছেন কিনা। ভাইয়া কি জিনিস আমার মতো বোঝেন নাই? সম্ভাব্যতা পড়াই, বিন্যাস পড়াই, এতদিন তো যা পড়াই সেটি সোজা চ্যাপ্টার। রাহাত ভাইয়ের খেলা দেখবেন কঠিন চ্যাপ্টারে, এই সেট চিত্র, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, বাস্তব সংখ্যার অনেক মজা করে পড়ানো যায়। বাস্তব সংখ্যা মানে খুব মজা করে পড়াবো, ওখানে অনেক বেসিক আছে, মৌলিক সংখ্যা, মূলদ মূলক সংখ্যা, সংখ্যার ম্যাথ, ভগ্নাংশ, সব খেলাই দেখবো। আচ্ছা, তাইলে আমরা সবাই উপসেট বুঝে গেছি। এখন আপনারা কোশ্চেন দিছে এ সেট কি বি সেটের প্রকৃত উপসেট কিনা। আচ্ছা, প্রকৃত উপসেট মানে কি? আমাদের মারা প্রায় একটা গল্প বলে, আমি তোরে পেটে ধরছি না তুই আমার পেটে ধরছিস। তার মানে কি আমার মা হচ্ছে অলওয়েজ আমার থেকে আগানো, তাই না? আমাদের মারা কি সবসময় আমাদের একটা ডায়লগ দেয় না যে তোরে কি পেটে আমি ধরছি নাকি তুই আমার পেটে ধরছিস, বা তোরে দুনিয়ার মুখ কি আমি দেখাইছি না তুই আমার দুনিয়ার মুখ দেখাইছিস। তার মানে কি মা হচ্ছে অলওয়েজ আগানো, সন্তান হচ্ছে একটু পিছানো। তার মানে আপনার যেই বৈশিষ্ট্য আছে এগুলো সবগুলো বৈশিষ্ট্য আপনার মার মধ্যে তো থাকবেই, মায়ের আবার অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন আপনার কি কি আছে? আপনার আছে 3, 4, 5, 7, এই মায়ের তো 3, 4, 5, 7 থাকবেই, হের বাইরেও আরো কিছু থাকবে। হের বাইরে কি আছে? মায়ের 1 আছে, 2 আছে, 6 আছে, 8 আছে। তার মানে প্রকৃত উপসেটের সংখ্যাটা হচ্ছে আপনার যতগুলা বৈশিষ্ট্য আছে এগুলা তো আপনার মার থাকা লাগবেই, এই কারণে আপনি উপসেট। এই উপসেটের মধ্যে আবার আপনি কোন ধরনের উপসেট? 2 ধরনের উপসেট হইতে পারেন। আপনি প্রকৃত উপসেট হইতে পারেন, অপ্রকৃত উপসেট হইতে পারেন। সবাই একটু গল্পটা বুঝেন। উপসেট শিখছি কি আমার যতগুলো বৈশিষ্ট্য আছে সব যদি আমার মার মধ্যে থাকে তাইলে কি আমি হচ্ছে আমার মায়ের উপসেট। এখানে উপসেটের মধ্যে 2 ধরনের উপসেট আছে, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট।
প্রকৃত উপসেট মানে হচ্ছে আদর্শ সন্তান, আর অপ্রকৃত উপসেট হচ্ছে বেয়াদব। আদর্শ মানে কি আমার, না না উল্টা হয়ে গেছে ভাইয়া। প্রকৃত মানে হচ্ছে বেয়াদব, আর অপ্রকৃত মানে হচ্ছে আদর্শ সন্তান। আচ্ছা, বেয়াদব সন্তান মানে কি আপনার যা যা বৈশিষ্ট্য আছে সব আপনার ভিতর আছে, কিন্তু মায়ের আরো অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য আছে, মানে আপনি আপনার মায়ের সব বৈশিষ্ট্য নিতে পারেন নাই। 3, 4, 5, 7 নিতে পারছেন, 1, 2, 6, 8 নিতে পারেন নাই। তার মানে কি এ সেটের প্রতিটি উপাদান যদি বি সেটেও থাকে, কিন্তু এ সেটের উপাদান যদি বি সেটের থেকে কম থাকে, মানে আপনার বৈশিষ্ট্য যা আছে তার থেকে যদি আপনার মায়ের বৈশিষ্ট্য বেশি থাকে, তাইলেই হচ্ছে আপনি আপনার মায়ের প্রকৃত উপসেট। আমি কি সংজ্ঞাটা বুঝাইতে পারছি? তাহলে সংজ্ঞাটা কি, আপনি যদি বেয়াদব হন তাইলেই প্রকৃত উপসেট। বেয়াদব মানে কি আপনি আপনার মায়ের সব বৈশিষ্ট্য নিতে পারেন নাই। যেহেতু সব বৈশিষ্ট্য নিতে পারেন নাই, হেলে কি আপনি আপনার মায়ের প্রকৃত উপসেট। আচ্ছা ভাই, তাহলে অপ্রকৃত উপসেটটা কি? অপ্রকৃত মানে কি আদর্শ। আদর্শ মানে কি একটু গল্পটা বুঝি। এ মনে করেন 1, 2, এটা শীটে একটু ভুল আছে এক্সাম্পলটা। আচ্ছা, আদর্শ সন্তান মানে কি সন্তান যদি মায়ের সব বৈশিষ্ট্য নিতে পারে তাইলে কি আদর্শ সন্তান। তাহলে দেখেন এ 1, 2, 3, 4, 5, বি কি 1, 2, 3, 4, 5, এর যত বৈশিষ্ট্য আছে এগুলো সব কি বির মধ্যে আছে। এর সব বৈশিষ্ট্য কি বির মধ্যে আছে। আবার দেখেন বির যতগুলো বৈশিষ্ট্য সবই কি এ নিছে না। তার মানে এ যদি তার মায়ের সব বৈশিষ্ট্যই নিতে পারে তখন হচ্ছে এ সেট হচ্ছে বি সেটের অপ্রকৃত উপসেট। সোজা বাংলা, যেই দুইটা সেট দেয়া আছে দুইটা সেট দেখতে যদি একই রকম হয়, সেম টু সেম হয়, তাইলেই কি এ সেটটা হচ্ছে বি সেটের অপ্রকৃত উপসেট। তাহলে আমাদের ডেফিনেশনটা কি, আমার যতগুলো বৈশিষ্ট্য আছে এগুলো যদি সব আমার মায়ের থাকে, তাহলে আমি আমার মায়ের উপসেট। আচ্ছা, আমার যতগুলো বৈশিষ্ট্য আছে, উপসেটের মধ্যে দুই ধরনের উপসেট, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত কোনটা, আমার যতগুলো বৈশিষ্ট্য আছে এগুলো আমার মার মধ্যে থাকবে, মার আরো কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য থাকবে, তাইলে হচ্ছে প্রকৃত। আর আমার যা বৈশিষ্ট্য আছে যদি সব আমার মায়ের লাগে হুবহু মিলা যায়, মায়ের অতিরিক্ত কিছু যদি না থাকে, তাইলে হচ্ছে অপ্রকৃত। সবাই কি পুরো বেসিকটা বুঝছেন? এই কি আর মুখস্থ করার কিছু আছে? ভাই এই অপ্রকৃত উপসেটের এক্সাম্পলটা একটু ভুল দেওয়া আছে শীটে, ওটা একটু কারেকশন করে নেন। দুইটা দেখতে একই রকম হবে। সবাই একটু কমেন্ট করেন তো বেসিকটা কি ডান হয়েছে নাকি। শক্তি সেটের সংজ্ঞা জানার দরকার নাই। শক্তি সেটের সংজ্ঞা জানার কোনো দরকার নাই। আচ্ছা, উপসেটের নিচে আমি দুটা লাইন লিখছি, প্রত্যেকটি সেট নিজের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। এই দুটো লাইন সবাইকে মনে রাখতে হবে। এইটারও বেসিক আমি কেস 3-তে বুঝিয়ে দিতেছি। এই জায়গায় যে আমি পড়াইছি কিছু আলোচনা আমি কেস 3-তে বুঝাবো, এখনো পুরো শেষ হয় নাই। কেস 3-তে আইসা আমি কেস 2 পুরোটা বুঝিয়ে দেবো। আমি বলছি না মুখস্থ করা লাগবে না, রাত বাইর ধরে পড়তে আসছেন। এই জিনিসই বেকারও বদনাম করি না, অন্যান্য টিচাররা 30-35 মিনিট বইয়ে পড়াইবে। উপসেট কি প্রথমে কেতাবি সংজ্ঞা পড়াবে, প্রকৃত উপসেট কি অপ্রকৃত উপসেট কি পড়ানোর পর 30 মিনিট পর আপনার মাথায় ঢুকবে না আসলে কোনটা জানি কি। বুঝছেন? কারণ আপনি যদি বইয়ের ল্যাঙ্গুয়েজে ম্যাথ শিখতে যান, আপনি ম্যাথ শিখতে পারবেন না। ম্যাথ শিখতে হবে থিওরিটিক্যাল এক্সাম্পল দিয়ে, না প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। কথা কি বুঝছেন? থিওরিটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি আপনি এটি বুঝতেনি, আপনি 9-এই বুঝতেন। উপসেট কি আপনারা আমার এখন বোঝানোর কথা, এটা আপনি 9-এ শিখার কথা। 9-এ শিখছেন না, তাহলে 9-এ আপনি প্রপারলি শিখেন নাই দেখি তো ভুলে গেছেন। আচ্ছা, এখন আসেন কেস 2-তে উপসেটের দুইটা লাইন মনে রাখতে হবে, প্রত্যেকটি সেট নিজের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। এই দুটার ব্যাখ্যা আমি কেস 3-তে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 10। আমি তো বলছি ভাইয়া শুধু ম্যাজিক চলবে, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, আমার মা যদি সুস্থ থাকে। পাটিগণিত যে শিল্পের পর্যায়ে পড়ান যায়, কোনো বাংলা না লেখে আমি পাটিগণিত ক্লাস নেই, তখন বুঝেন শতকরা, লাভ ক্ষতি, সরল ও যৌগিক মুনাফা, বাস্তব সংখ্যা দিতে পারেন না, এটি কিছু লেখা বরাবর। কথা কি বুঝছেন? পাটিগণিত একদম সোজা, এই কারণে একটু পরে পড়াই, ওই সোজা জিনিস আগে পরে লাভ আছে। আচ্ছা, 10 নম্বর কি বলছে, সেট এ ইজ ইকুয়ালস টু 5, 4, 3, 2, 1, -3 এর একটা উপসেট কোনটা? আচ্ছা,
এটা যারা ভালো বুঝছেন করে ফেলেন, আমি করানোর আগে যারা ভালো বুঝছেন করে ফেলেন। আচ্ছা বলছে এ সেটের উপসেট নিচের কোনটা? এ হইল মা, আর বলছে এই মায়ের সন্তানকে, এই মায়ের সন্তানকে এ সেটের উপসেট চাইছে, মানে কি এ সেটের সন্তানকে চাইছে। আচ্ছা দেখেন তো এই সি নাম্বারে কি -325 -325 এইটারই শুধু সবগুলা বৈশিষ্ট্য কি এর মধ্যে আছে না? এইটারই সবগুলা বৈশিষ্ট্য কি এটার মধ্যে আছে? তাহলে আপনার কি এ সেটের উপসেট চাইছে, মানে এ সেটের সন্তান চাইছে, এ সেটের সন্তান কোনটা? তাহলে এই সি এর সবগুলা বৈশিষ্ট্য কি এর মধ্যে আছে না? এই সি এর সবগুলা বৈশিষ্ট্য কি এর মধ্যে আছে। তাহলে এই সি কি, এটাই অ্যান্সার। আচ্ছা এখন এই যে সেটটা, এই সেটটা এর কি প্রকৃত উপসেট না অপ্রকৃত উপসেট? একটু অ্যান্সার দেন তো। এই যে সেটটা আমি পাইলাম, এই সেটের উপসেট হচ্ছে এইটা, এইটা কি এইটার প্রকৃত উপসেট নাকি অপ্রকৃত উপসেট? একটু অ্যান্সার করেন তো, এই সবাই একটু অ্যান্সার করেন। এইটার এইটা কি প্রকৃত উপসেট নাকি অপ্রকৃত উপসেট? এইটার এইটা কি প্রকৃত উপসেট নাকি অপ্রকৃত উপসেট? এটা অ্যান্সার করেন, প্রকৃত নাকি অপ্রকৃত? এই যে সেটটা পাইছেন না, এইটার তো এটার উপসেট তো এইটা, আর এইটা কি প্রকৃত না অপ্রকৃত উপসেট? কমেন্ট করেন। হ্যাঁ প্রকৃত উপসেট, কারণ আমি বলছি কি প্রকৃত উপসেট মানে হচ্ছে মায়ের সব নিতে পারে নাই, মায়ের এইয়া নিছে এইয়া তো নিতে পারে নাই, তার মানে কি প্রকৃত উপসেট। আর যদি সব নিতে পারতো, সব না আরো সোজা করে দেয়, একই রকম যদি দেখতে হয়, দুজন যদি সেম টু সেম হয়, অনেক আছে না যে মা আর মেয়ে দেখতে একই রকম হয়, বোঝা যায় না যে কোনটা মা কোনটা মেয়ে, যদি দুজনের দেখতে একই রকম লাগে অপ্রকৃত উপসেট, দুজনের দেখতে যদি একই রকম না লাগে প্রকৃত উপসেট। আরো সোজা করে দিলাম, অপ্রকৃত কি মা মেয়ে দেখতে যদি একই রকম হয়, অনেক সময় আছে না মা মেয়ে একই কালারের হচ্ছে ড্রেস পরে, তারপর হচ্ছে একই রকম গেট আপ মেকআপ, যে কোনটা মা কোনটা মেয়ে বোঝা যায় না, যদি এরকম কেস হয় মা মেয়ে দুজন একই রকম বোঝা যায়, তখন হচ্ছে এটা প্রকৃত উপসেট, এই অপ্রকৃত উপসেট। আর যদি মা মেয়ের আলাদা করা যায় তাহলে হচ্ছে প্রকৃত উপসেট। আমি কি পুরো বেসিকটা বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে লেখেন কে স্টুডেন্ট। আর একটু জিনিস আছে, ওই যে অপ্রকৃত উপসেট একটা, এটা তো মুখস্থ করতে বলছি, প্রত্যেকটি সেট নিজের উপসেট এটা মুখস্থ করতে বলছি, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এটাও মুখস্থ করতে বলছি। এই তিনটা লাইন আমি কেস 3 দিয়ে বুঝিয়ে দেবো, কেস 3 দিয়ে বুঝিয়ে দেবো। সবাই একটু কমেন্ট করেন। কোনো কিছু রাহাত বের ক্লাস করে মুখস্থ করা লাগবে না, মুখস্থ করার লেগে কি আমাদের ভর্তি হয়েছেন? এবার আছেন কেস 3, আজকে দিনের লাস্ট আলোচনা। আগামী ক্লাসটা সবাই লাইভ করবেন, সেটার আগামী ক্লাসটা লাইভ করবেন। 46তম পিলির কোশ্চেন খুব সম্ভবত আগামী ক্লাস থেকে আসবে, আমি স্ট্যাটাস দিয়ে দেবো। শনিবার দিনের ক্লাস সবাই লাইভ করবেন, ওখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। ওইটা আমি অনেক শৈল্পিক পর্যায়ে ইনশাল্লাহ পড়াবো, বেনচিত্র পড়াবো আওয়ামী লীগ বিএনপি দিয়ে, কথা কি বুঝছেন? সবই আমি একটু ডিফারেন্টভাবেই পড়াই। আচ্ছা এইবার আসেন কেস 3, একটু মনোযোগ দেন। আচ্ছা একজনটা খুব সুন্দর কোশ্চেন করছে, আর আপনি যখন বুঝান তখন অনেক সহজ লাগে, কিন্তু যখন অনেকগুলো ম্যাথ একসাথে হয়ে যায় তখন উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ এইটাই ম্যাথের প্রবলেম। এই প্রবলেমের সমাধান কি আমি সেট বেঞ্চিত্র শেষ করে একটা এটার উপর একটা ক্লাস নেবো, এটারও সমাধান আছে। আমি হলাম ওয়ান কাইন্ড অফ ম্যাথের ডাক্তার, আপনি হচ্ছে ম্যাথের রুগী, আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যারই চিকিৎসা আছে, কথা কি বুঝছেন? এটা আমি ইয়েটা মানে সেট বেঞ্চিত্র শেষ করে এটার উপর একটা ক্লাস নেবো, একটু আমাকে মনে করে দেন যে কমেন্ট করছেন যে ভাই আপনি একটা ক্লাস নেবেন বলছিলেন, এটার জন্য করণীয় কি সেটা বলে দেবো। আচ্ছা এবার আছেন কেস 3। কেস 3-তে আপনার বলছে, আচ্ছা যদি বলা হয় তো এটা হলে এই সেটের হচ্ছে আপনার উপসেট কয়টা, এই সেটের উপসেট কয়টা? উপসেট মানে কি 2 টু দি পাওয়ার n, উপাদান আছে কয়টা? 2টা, তাহলে 4। আপনি বুঝছেন বিষয়টা ভাইয়া? কিউ ইকুয়াল টু এক্স কমা ওয়াই হলে কিউ সেটের উপসেট সংখ্যা কয়টা? উপসেট মানে কি 2 টু দি পাওয়ার n, তাহলে উপাদান কয়টা এই জায়গায়? 2টা, তাহলে আসা কত? 4। আচ্ছা যদি কোশ্চেনটা এরকম দিতাম, এইটার উপসেট কয়টা? উপাদান কয়টা? 1 2 3টা, তাহলে হচ্ছে 8টা। আচ্ছা এখন আপনারা বলছে এই জায়গায় যে আপনি সাইডটা পাইছেন না, এই সাইডটা উপাদান একটু লেন, কোন কোন উপাদান? সবাই খুব মনোযোগ সহকারে বুঝবেন। আচ্ছা
আমরা এখন উপাদানগুলো লেখা শিখবো। এই যে আমি সাইডটা পাইলাম, এই সাইডটা উপাদান কেমনে লেখে এটা একটু লেখাটা শিখি। আচ্ছা, প্রথমে আসেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেটটা অবশ্যই কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, আর শেষও করতে হয় কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এই জায়গায় যা আছে তারে প্রথমে লেখেন, লিখলাম, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই জায়গায় যে আছে তারেও লিখবো, লিখলাম। তাহলে প্রত্যেকের একবার একবার নিছি, এটারও একবার নিছি, এটারও একবার নিছি, নিলাম। এইবার যা আছে তারে সবগুলারে নেন, তাহলে সবগুলারে নিলে কি এক্স আর ওয়াই। আর অলওয়েজ সবার সাথে একটা ফাঁকা সেট থাকবে। আমরা একটা লাইন শিখছিলাম, এই যে লাইনটা দেখেন, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে এই ফাঁকা কি সবসময় থাকবে না? তাহলে ফাঁকা সেট কি যে কোনো সেটের কি উপসেট না? তাহলে আপনারা যদি উপসেট সংখ্যা বাইর করতে বলে তাহলে সাইডটা উপাদানগুলো যদি লিখতে বলে তাহলে কি করবেন, এটা দিয়ে আরো ভালো মতো বোঝেন, একটু মনোযোগ দেন ভাই, পারবেন। এটা যদি লিখি তাহলে আমি কি বলছি, লেখার সময় কি প্রত্যেকটারে একবার করে লিখবো, লিখলাম এম এন এল, প্রথমে একবার লিখবো, এবার হচ্ছে দুইবার করে নেন, তাহলে কি এম আর এন, এন আর এল, তারপর হচ্ছে এম আর এল। প্রথমে একবার করে নেবেন, একবার করে নেওয়ার পর দুইবার করে নেবেন, দুইবার করে নেওয়ার পর তিনবার নেবেন, তিনবার। আর আমি শিখছি কি অলওয়েজ কি একটা ফাঁকা থাকবে, কারণ কি ফাঁকা সেট হচ্ছে কি, ফাঁকা সেট কি যে কোনো সেটের উপসেট। আমরা একটু আগে শিখছি না? তাহলে এই যে কি 8টা উপাদান হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। গল্প কি বুঝাইতে পারছি? গল্প কি বুঝাইতে পারছি? না বুঝলে আবার বোঝেন। আপনারা বলছে আরো সোজা করে বুঝাই, এ বি সি, এই জায়গায় উপসেট কটা 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস হচ্ছে 8টা। তাহলে উপাদানগুলো কেমনে লিখবো, সেটটাকে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রথমে একবার নেন, এ নিলাম একবার, বি নিলাম একবার, সি নিলাম একবার। আচ্ছা, একবার নেওয়ার পর নিব দুইবার কইরা, এ বি নিলাম, বি সি নিলাম, এ সি নিলাম। একবার নেব, দুইবার নেব, দুইবার নেওয়ার পর নেব তিনবার। আর সবসময় কি থাকবে, একটা ফাঁকা সেট থাকবে। আমি কি বুঝাইতে পারছি? কারণ ফাঁকা আমি কি শিখছি, ফাঁকা সেট কি যে কোনো সেটে উপসেট। এই নিয়মটা যদি বুঝে থাকেন একটু লেখেন তো টি ডান। আমি আরেকটা জিনিস দেখাই দিতেছি, এই নিয়মটা যদি বুঝে থাকেন একটু লেখেন তো টি ডান, একটু কমেন্ট করে দেন টি ডান। একটু কমেন্ট করে দেন টি ডান। ম্যাজিক শো শেষ হয় নাই, আর একটু দেখেন, ম্যাজিক এখনো বাকি আছে, ম্যাজিক মামুনি। আচ্ছা, এইবার মনে করেন বলছে এইটার উপাদানগুলো লিখতে, এ কমা এইটা বলছে। আচ্ছা, আমি কি বলছি ভাইয়া, এই জায়গায় উপাদান আছে কয়টা, একটা আর এই একটা, দুইটা, মোট দুইটা আছে না? এই পুরাটা মিলে একটা না? এ ভাইয়া গল্প বোঝেন, এই পুরাটা মিললে একটা না, আর এই একটা দুইটা, তাহলে আমার উপসেট সংখ্যা কয়টা, 4টা। আচ্ছা, এ কেমন লেখো বলছি, প্রত্যেকটারে একবার করে লেখেন, লিখলাম, এটা এটারও একবার করে লেখেন, লিখলাম, একবার করে লিখছি, একবার করে কি লিখছি। আচ্ছা, একবার করে লেখার পরের গল্প কি দুইবার করে লিখবো। এখন এটার আর এটারে যদি নেই, নিলাম। আচ্ছা, আর কি অলওয়েজ কি একটা ফাঁকা থাকবে, তাহলে সাইডটা হইছে 1 2 3 সাইড। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি নিয়মটা? যদি একাধিক উপাদান এরকম আটকে দেয় সেটারে একটা ধরবেন, একাধিক উপাদানটা যদি আটকে দেয় তাহলে সেটারে একটা ধরবেন। সবাই যদি বুঝে থাকেন লেখেন কেস 3 ডান। এইবার আমি আপনাদের যে জিনিসটা মুখস্থ করাইছিলাম, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n-1, মানে উপসেটের থেকে এক কম, অপ্রকৃত উপসেট একটা, এটা কেমনে আইছে আমি এটা শিখিয়ে দিতেছি। এখন এটার বেসিকটা শিখিয়ে দিতেছি, এটার বেসিকটা শিখিয়ে দিতেছি। এই ক্লাসটা কেমন হইতেছে একটু কমেন্ট করেন তো। এখন আরেকটা ওয়াও জিনিস শিখাবো, যে যেটা মুখস্থ করাইছিলাম এইও মুখস্থ করার জিনিস না, সবই বেসিক। ম্যাথমেটিক্সে চাইলে আসলে কোনো কিছু মুখস্থ না করেই সব কিছু শেখা যায়। আচ্ছা, এইবার আসেন এটা একটু বেসিকটা আমরা বুঝে নেই। অনেক সময় আমরা কেন মুখস্থ করছি উইদাউট লজিক, মন চাইছে মুখস্থ করে দিলাম, বিষয়টা তো সেরকম না। আচ্ছা, আমরা এখন শিখবো, মনে করেন আপনারা আমি যখন কোশ্চেন দিছি, এটা আলোচনার বাইরে যেটা মুখস্থ করেছিলাম,
এ কমা বি কমা সি, এটা হলে এটার উপসেট কত? তখন আপনি সূত্র শিখছেন কি, 2n, 2n মানে কি, এই জায়গায় উপাদান ছিল কয়টা? 3টা। তাইলে আমার উপসেট ছিল কয়টা? 8টা। উপসেট ছিল কয়টা? 8টা। যদি আপনারা বলতাম প্রকৃত উপসেট, তখন আপনি কি করছিলেন? 2n-1 করছিলেন। তাহলে কি 8-1 হয়েছে কয়টা? 7টা। যদি বলতাম অপ্রকৃত উপসেট বের করতে, আপনি শিখছেন কি যে কোনো সেটের অপ্রকৃত উপসেট কি? একটা। এইটা যদি আমরা মুখস্থ করে করি, তাহলে উপসেট হচ্ছে 8টা, অপ্রকৃত উপসেট প্রকৃত উপসেট হচ্ছে 2n-1, মানে 7টা, অপ্রকৃত উপসেট হচ্ছে একটা। আচ্ছা, এবার আসেন এটার বেসিকটা বুঝেন। এ ইকুয়ালস টু যদি এবিসি হয়, তাহলে উপাদানগুলো লেখার নিয়ম কি? প্রত্যেকটার একবার করে নেন, এ বি সি। আচ্ছা, দুইবার করে নিলে এ কমা বি, বি কমা সি, এ কমা সি। আচ্ছা, যদি সবগুলার একবার নেই তাহলে হচ্ছে কি এ বি সি, আরেকটা হচ্ছে কি ফাঁকা। এই বন্ধুকে আমরা সবাই বুঝছি, এই বন্ধুকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, তাহলে এদের কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা হচ্ছে আমার উপসেট। উপসেট হচ্ছে 8টা। আচ্ছা, এইবার আমি কি শিখাইছিলাম? উপসেটের আবার 2টা ক্লাস আছে, একটা হচ্ছে প্রকৃত উপসেট, আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। অপ্রকৃত উপসেট মানে কি? সে মায়ের মতো দেখতে, মানে মা মেরে আলাদা করা যাবে না। মার মেয়ে একই ডিজাইনের জামা পরছে, চেয়ারও দেখতে একই রকম, বয়সও মনে হয় কাছাকাছি, একই, আলাদা করা যায় না। তার মানে কি এইটার মতো যেটা দেখতে সেটাই কি আমার অপ্রকৃত উপসেট। তাহলে এইটার মতো দেখতে কি শুধু এ না? তাহলে এই জায়গায় আর কয়টা উপাদান অপ্রকৃত উপসেট? একটা। এইটা কি আমার অপ্রকৃত উপসেট না? সবাই গল্পটা বুঝেন। আমার মার মেয়ে দেখতে যদি সেম টু সেম হয়, তাহলে সেটাই কি অপ্রকৃত উপসেট। তাহলে এইটা আর এইটা দেখতে সেম টু সেম হয়েছে, তাহলে এইটাই কি শুধুমাত্র আমার অপ্রকৃত উপসেট। আর প্রকৃত উপসেট কি বলছিলাম? যে আমার সব বৈশিষ্ট্য আমার মার মধ্যে থাকবে, কিন্তু মায়ের কিছু বেশি থাকবে। তাহলে এইটা কি আমার মার মধ্যে আছে, তাহলে এটা কি প্রকৃত উপসেট। এটা আমার মার মধ্যে আছে, এটাও 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 প্রকৃত উপসেট। ফাঁকা তো আমি বলছি কি সব সেটের অলওয়েজ একটা উপসেট, কিন্তু এইটা আমার প্রকৃত উপসেট হবে না, কারণ মার মেয়ে তো দেখতে পুরো সেম টু সেম হয়ে গেছে। এই জায়গায় যা আছে সব মার মধ্যে আছে, কিন্তু মার একটু বেশি কিছু আছে। তাহলে প্রকৃত উপসেট কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এইটা হলো অপ্রকৃত, বাকি 7টা হলো প্রকৃত। তার মানে উপসেটের বাইর করার সূত্র হচ্ছে 2n, প্রকৃত উপসেট হচ্ছে 2n-1, অপ্রকৃত উপসেট হচ্ছে একটা। এইটা কারো এভাবে করার দরকার নাই, ফর্মুলা দিয়েই করবে। আমি বেসিকটা শিখিয়ে দিলাম, পুরা বেসিকটা শিখিয়ে দিলাম। তাইলে সবাই একটু কমেন্ট করেন ফুল ক্লাস ডান, কথা শেষ হয় নাই। এই নিয়মে কারো শেখার দরকার নেই, আমি বেসিকটা দেখাই দিলাম। সূত্র যেটা মুখস্থ করছেন কেমনে করছেন এটা দরকার নেই, আপনি পরীক্ষায় কেস 1-এর মতো করে আসবে, ওইভাবে শিখলেই হবে। কথা কি বুঝতে পারছি? ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এইবার কথা শেষ হয় নাই। শনিবার দিন আমাদের সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ানো হবে, টাইপ 3, সুপার ইম্পর্টেন্ট। ওখান থেকে খুব সাধারণত পরীক্ষার কোশ্চেনটা আসবে। কথা কি বুঝতে পারছি? ভাই আমি এখন বললাম তো আপনাদের, আমি যেই ক্লাস নেব তাই অস্থির, কারণ আমি এতদিন যা পড়াইছি ওগুলো হলো সোজা চ্যাপ্টার, এখন যা পড়াবো এগুলো হচ্ছে কঠিন চ্যাপ্টার। আপনার আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতেছি, যেই চ্যাপ্টারটা আপনার কাছে মনে হবে কঠিন, আল্লাহ এটা তো পারি না, ধরে নেবেন এইটাই হাত বে সপ্তাহে সোজা করে পড়ে। যেমন মনে করেন শতকরা, আপনি শতকরা শিখছেন কি বাংলা লেখা, তার মানে এটা তো ঝামেলা, কোন বাংলা লিখতে হবে কি লিখতে হবে, ধরে রাখবেন হাত ভাই এমন কোনো মেথডে করাইবে যেটা পুরাটা হচ্ছে ম্যাজিক্যাল মেথড। শতকরাকে আমি একটা লাইনও লিখবো না, লাভ ক্ষতি শতকরার কনসেপ্ট দিয়ে পড়াবো। ঐকিক নিয়ম আমি একটা শব্দ লিখবো না, কেস 1 সমান কেস 2। বাস্তব সংখ্যা, মূলদমূলক সংখ্যা, মৌলিক, তারপর সংখ্যা, এগুলো আমি খুব সুন্দর করে পড়াই ইনশাল্লাহ। বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, সেট বেঞ্চিত, মানে আপনি যা পারেন না হেয়াই আমি সোজা করে পড়ি। কথা কি বুঝছেন? এটা হলো আমার জন্য আপনার জন্য প্লাস, যে যেই জিনিস আমি পারি না ভাইয়া হেইটাই ভালো করে পড়াইবে। সেট আপনি পারেন না, এই কারণে রাত দিয়ে সেট ভালো পড়াইবে। সম্ভাব্যতা আপনি পারেন না, এই কারণে সম্ভবত আপনি ভালো পড়াইবে। বীজগাণিতিক সূত্রাবলী আপনি মোটামুটি পারেন, ভাইয়াও ক্লাস নেবে মোটামুটি মানে। বীজগাণিতিক সূত্রাবলীতে আমি আপনার অস্থির কি পড়াবো, ও তো সূত্রই। সূচক অস্থির কি পড়ামু, সূত্রই। দ্বারা অস্থির কি পড়ামু, সূত্রই। কিন্তু লগারিদমে কিন্তু ভাইয়া অনেক ম্যাজিক দেখাই দিয়েছি ইনপুট আউটপুট দিয়ে। কথা কি বুঝতে পারছি? তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমাদের নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই ক্লাসটা হচ্ছে পরীক্ষা আসার মতো খুব মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ, আমরা খুব ভালো মতো শিখবো। আর বেঞ্চিত্র খুব ইজি, বেঞ্চিত্র ইজিভাবে পড়ানো হবে।
ভাই আপনি আসলে একটা জিনিস, ধন্যবাদ। একটু কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, পড়লে ভালো লাগবে। যে এত সুন্দর একটা ক্লাস নিলাম, একটা ফিডব্যাক দিবেন না, বাসায় তো তেমন কিছু পড়া লাগবে না। আগামী ক্লাসটা আরও অস্থির হবে ইনশাল্লাহ। আগামী ক্লাস সবাই লাইভ করবেন, আগামী ক্লাস সবাই লাইভ করবেন। আগামী ক্লাস সুপার ইম্পর্টেন্ট ক্লাস, আমি বলে দেবো পোস্ট দিয়েই। মাস্ট লাইভ করবেন, সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা 90%। বিসিএস পিলির কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে আগামী ক্লাস থেকে 90%, খুব সম্ভবত টাইপ 3। আমি এটা স্ট্যাটাস দিয়ে দেবো শনিবার দিন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা কি কোশ্চেন করছেন? এই যে মিম, মিম কোশ্চেনটা আমি দেখি নাই আপু। মানে এই যে বিষয়টা হচ্ছে কি, আপনারা যখন অনেক কমেন্ট করেন, 4 থেকে 5টা কমেন্ট আমার চোখের সামনে পড়ে। আপনি কি কমেন্ট করছেন মিম? একটু কমেন্ট কমেন্টটা করেন দেখি। এই যে নরিন তিশা, আজকে আপনার প্রথম ক্লাস ছিল, তার মানে ভাইয়ের দ্বারা ভর্তি হয়ে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটু কমেন্ট তো, যারা নতুন ভর্তি হয়েছে। আমি বলছি তো ইনশাল্লাহ সোজা করে পড়াবো ভাই। আমি হচ্ছে ওইসব ওই মোটিভেশন দেই না। আচ্ছা, অপশনে উপসেট আর প্রকৃত উপসেট যদি থাকে তাহলে কোনটা হবে? আপনার তো অপশনে যদি এ সেট বি সেটের কি সম্পর্ক, আপনার তো দিবে স্পেসিফিক উপসেট কিনা। আর যদি আপনার তো 1 ও 2, 2 ও 3 এইরকম সৃজনশীল টাইপের কোশ্চেন হয় না, তার মানে আপনার স্পেসিফিক যেটা অ্যান্সার ওইটাই থাকবে। কথা কি বুঝছেন? উপসেট দিলে তো উপসেটই দিবে, প্রকৃত অপ্রকৃত আনবে না। আর যদি প্রকৃত অপ্রকৃত আনে তাহলে তো উপসেট আনবে না, প্রকৃত অপ্রকৃত হইলে তো এটা উপসেটই হইবে। উপসেট না হইলে কি হবে? তখন একাধিক অপশন যদি অ্যান্সার হয় তখন তো লিখবে এ ও ডি। কথা কি বুঝাইতে পারছি? এই মিম, আমার কথা কি বুঝছেন? এই মিম, আমার কথা কি বুঝছেন? আপনাকে উপসেট দিয়ে প্রকৃত উপসেট যদি দেয়, অ্যান্সার তো উপসেট তো হইতে হবে, নাহলে উপসেট না হলে প্রকৃত অপ্রকৃত হইবে কেমনে? হেয়ার পরে হিসাব তো এটা প্রকৃত না অপ্রকৃত। একাধিক অপশন যদি থাকে যে এ ও বি অ্যান্সার, তখন ভিন্ন হিসাব দিতে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। এই মিম, আপনি কি অ্যান্সার পাইছেন? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।